নবী ইউসুফ আলাইহিস সালামের জীবন কাহিনী। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মহান আল্লাহ পবিত্র কুরআনে নবী ইউসুফের কাহিনীকে সর্বোত্তম কাহিনী হিসেবে বর্ণনা করেছেন। নবী ইয়াকুব আলাইহিস সালামের ১২ জন পুত্রের মধ্যে নবী ইউসুফ ছিলেন অত্যন্ত সৎ, নম্র ও উত্তম চরিত্রের অধিকারী। এক রাতে তিনি এক বিস্ময়কর স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখলেন ১১টি নক্ষত্র, সূর্য ও চাঁদ তাকে সিজদা করছে। সকালে তিনি সেই স্বপ্ন পিতা নবী ইয়াকুবকে জানালেন। নবী ইয়াকুব বুঝলেন, এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইঙ্গিত। তিনি বললেন, বাবা, এই স্বপ্ন তোমার ভাইদের কাছে বলো না। শয়তান মানুষকে অন্যায়ের পথে প্ররোচিত করে কি ইউসুফ পিতার উপদেশ মেনে নিলেন। কিন্তু বড় ভাইদের অন্তরে হিংসা বাড়তেই থাকল। তারা গোপনে এমন এক পরিকল্পনা করল, যা ইউসুফের জীবনের কঠিন পরীক্ষার সূচনা হতে চলেছিল। পরদিন বড় ভাইরা পিতা নবী ইয়াকুবের কাছে এসে বলল, আজ ইউসুফকে আমাদের সঙ্গে মাঠে যেতে দিন। আমরা খেলব এবং তার দেখাশোনা করব। কি প্রথমে নবী ইয়াকুব রাজি হলেন না। তার মনে অজানা এক আশঙ্কা কাজ করছিল। তিনি বললেন, তোমরা যদি অসাবধান হয়ে পড়ো, তবে কোনো বন্য প্রাণী তার ক্ষতি করতে পারে। কি ভাইরা বলল, আমরা এতজন একসঙ্গে থাকব, তার কোনো ক্ষতি হতে দেব না। ঘি অবশেষে পিতা অনুমতি দিলেন। কিন্তু মাঠে পৌঁছেই তারা ইউসুফকে ঘিরে ধরল। এরপর তাকে একটি গভীর কূপে ফেলে দিল। অন্ধকার কূপে একা পড়ে গেলেন ইউসুফ। কিন্তু আল্লাহ তাকে একা ছেড়ে দেননি। আল্লাহ তার অন্তরে সাহস দিলেন এবং ভবিষ্যতে এই ঘটনার সত্য একদিন সন্ধ্যার সময় বড় ভাইরা কৃত্রিম কান্না নিয়ে বাড়িতে ফিরল। তারা নবী ইয়াকুবকে জানাল, ইউসুফ আর তাদের সঙ্গে নেই। নিজেদের কথাকে বিশ্বাসযোগ্য করার জন্য একটি জামায় মিথ্যা রক্ত লাগিয়ে এনেছিল। কিন্তু নবী ইয়াকুব আল্লাহর দেওয়া প্রজ্ঞার মাধ্যমে বুঝতে পেরেছিলেন, ঘটনার আড়ালে অন্য একটি সত্য লুকিয়ে আছে। তিনি ধৈর্য ধারণ করলেন এবং সবকিছু আল্লাহর ওপর ছেড়ে দিলেন। অন্যদিকে গভীর কূপে একা ছিলেন ইউসুফ। কিছুক্ষণ পর একটি বাণিজ্য কাফেলা সেখানে এসে থামল। পানি তোলার জন্য কূপে বালতি নামাতেই তারা বিস্ময়ের সঙ্গে ইউসুফকে জীবিত অবস্থায় পেল। তাকে কূপ থেকে উদ্ধার করে কাফেলার লোকেরা ইউসুফকে নিয়ে মিসরের দিকে রওনা দিল। সেখানে পৌঁছে তাকে অল্প মূল্যে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হল। কিন্তু আল্লাহ তার জন্য আরও বড় পরিকল্পনা করে রেখেছিলেন। মিসরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ইউসুফকে কিনে নিজের বাড়িতে নিয়ে গেলেন। তিনি বুঝতে পেরেছিলেন, এই কিশোর সাধারণ কেউ নন। তাই তাকে সম্মানের সঙ্গে লালন পালন করার ব্যবস্থা করলেন। সময়ের সঙ্গে সঙ্গে ইউসুফ বড় হতে লাগলেন। আল্লাহ তাকে ইউসুফ ধীরে ধীরে যৌবনে পৌঁছে গেলেন। আল্লাহ তাকে অসাধারণ সৌন্দর্য, জ্ঞান ও উত্তম চরিত্র দান করেছিলেন। তার সততা ও আমানতদারি সবাইকে মুগ্ধ করত। একসময় যে বাড়িতে তিনি বসবাস করছিলেন, সেখানেই তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা শুরু হল। সেই বাড়ির গৃহকর্ত্রীর পক্ষ থেকে তাকে অন্যায়ের দিকে টেনে নেওয়ার চেষ্টা করা হল। কিন্তু ইউসুফ আল্লাহকে ভয় করতেন। তিনি সঙ্গে সঙ্গে সেই পরিবেশ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেন এবং কোনো পাপের দিকে এগোলেন না। তবু মিথ্যা অভিযোগ তার ওপর চাপিয়ে দেওয়া হল। আল্লাহর ইচ্ছায় সত্যের কিছু নিদর্শন প্রকাশ পেলেও মানুষের মুখ বন্ধ হল না। অবশেষে কোনো অপরাধ না করেও ইউসুফকে কারাগারে পাঠিয়ে দেওয়া হল। কিন্তু তিনি জানতেন, আল্লাহ যার সঙ্গে থাকেন তার জন্য অন্ধকার কারাগারও একদিন সম্মানের পথে পরিণত হয়। কারাগারে থেকেও ইউসুফ কখনও আল্লাহর ওপর ভরসা হারাননি। তিনি বন্দীদের সঙ্গে সদয় আচরণ করতেন এবং সবাইকে এক আল্লাহর ইবাদতের আহ্বান জানাতেন। তার সুন্দর চরিত্রে সবাই মুগ্ধ হয়ে গেল। একদিন কারাগারে থাকা দুজন বন্দী নিজেদের দেখা স্বপ্নের ব্যাখ্যা জানতে ইউসুফের কাছে এল। স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে ইউসুফ তাদের স্মরণ করিয়ে দিলেন, সব জ্ঞান একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। এরপর আল্লাহর শেখানো জ্ঞানের মাধ্যমে তিনি তাদের স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানিয়ে দিলেন। কিছুদিন পর ঠিক সেভাবেই সব ঘটনা ঘটল। এতে কারাগারের সবাই বুঝতে পারল, ইউসুফ সাধারণ কোনো মানুষ নন। আল্লাহ তাকে বিশেষ জ্ঞান দান করেছেন। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন তখনও বাকি ছিল। খুব শিগগিরই মিসরের রাজার একটি স্বপ্ন ইউসুফের ভাগ্য বদলে দিতে চলেছিল। এক রাতে মিসরের রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখল। রাজদরবারের জ্ঞানী ও উপদেষ্টারা সেই স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারল না। তখন কারাগার থেকে মুক্তি পাওয়া এক ব্যক্তি ইউসুফের কথা স্মরণ করল। সে রাজার অনুমতি নিয়ে কারাগারে গিয়ে স্বপ্নের কথা জানাল। আল্লাহর দেওয়া জ্ঞানের মাধ্যমে ইউসুফ স্বপ্নের ব্যাখ্যা দিলেন। তিনি জানালেন, সামনে 7 বছর প্রচুর ফসল হবে।
এরপর টানা ৭ বছর ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেবে। তাই ভালো সময়েই খাদ্য সংরক্ষণ করতে হবে। ইউসুফের ব্যাখ্যা ও পরামর্শ শুনে রাজা বিস্মিত হয়ে গেল। তিনি ইউসুফকে কারাগার থেকে মুক্ত করার নির্দেশ দিলেন। তবে ইউসুফ আগে নিজের বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগের সত্য প্রকাশের অনুরোধ। রাজার নির্দেশে ইউসুফকে মিসরের খাদ্যভাণ্ডারের দায়িত্ব দেওয়া হল। আল্লাহর দেওয়া জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে তিনি ৭ বছর প্রচুর ফসল সংরক্ষণ করলেন। এরপর ভয়াবহ দুর্ভিক্ষ শুরু হল। শুধু মিসর নয়, আশপাশের বহু এলাকাতেও খাদ্যের সংকট দেখা দিল। সেই সময় ইউসুফের বড় ভাইরাও খাদ্য সংগ্রহের জন্য মিসরে এল। বহু বছর পর তারা ইউসুফের সামনে দাঁড়াল, কিন্তু তাকে চিনতে পারল না। আর ইউসুফ তাদের চিনতে পেরেও নিজের পরিচয় প্রকাশ করলেন না। তিনি তাদের সম্মানের সঙ্গে আপ্যায়ন করলেন এবং পরবর্তীবার ছোট ভাইকে সঙ্গে নিয়ে আসার নির্দেশ দিলেন। এরপর তাদের খাদ্য দিয়ে নিজ এলাকায় ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। আল্লাহর পরিকল্পনায় বহু বছর পর আবার একই। পরবর্তী সময়ে ইউসুফ নিজের পরিচয় বড় ভাইদের সামনে প্রকাশ করলেন। তারা নিজেদের ভুল বুঝতে পেরে গভীরভাবে অনুতপ্ত হল। বহু বছর আগে করা অন্যায়ের জন্য তারা ক্ষমা প্রার্থনা করল। ইউসুফ তাদের প্রতি কোনো প্রতিশোধ নিলেন না, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য সবাইকে ক্ষমা করে দিলেন। এরপর নবী ইয়াকুব ও পুরো পরিবার মিসরে চলে এলেন। দীর্ঘ বিচ্ছেদের পর বাবা ও ছেলের আবেগঘন পুনর্মিলন ঘটল। শৈশবে দেখা সেই স্বপ্ন আল্লাহর ইচ্ছায় পূর্ণতা পেল। তখন সবাই বুঝতে পারল, আল্লাহ যাকে সম্মান দিতে চান, পৃথিবীর কোনো শক্তিই তাকে থামাতে পারে না। নবী ইউসুফের জীবন আমাদের শেখায় ধৈর্য, সততা, তাকওয়া ও আল্লাহর ওপর পূর্ণ ভরসা কখনো বৃথা যায় না। কঠিন পরীক্ষা যত দীর্ঘই হোক, আল্লাহর সাহায্য অবশ্যই আসে সঠিক সময়ে। এই শিক্ষাই যুগে যুগে মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।